মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। আমার শিবরাত্রিটা আমি কিভাবে পালন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক ছোটোবেলা থেকে শিব পুজোর ব্রত করি আর প্রতিবারের মতন এবারও আমি উপোস রেখেছি আর পরে নিয়েছি একটা নতুন শাড়ি। আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট গয়না, আমি বিয়েতে পেয়েছিলাম। এটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করে বলো। চলো আমি ঘরেই কিভাবে শিব পুজো করছি তোমাদেরকে দেখাই। এখানে আমি পঞ্চামৃত বানিয়েছি আর আকন্দ ফুলের মালা রয়েছে, বেলপাতা, আর এখানে 3টে ফল, শসা, আপেল আর শাকালু রয়েছে। আর এখানে আছে ভাট ফুল আর ধুতরা ফুল আর নীলকণ্ঠ আছে। আর আমি এই পুজোর বইটা দেখেই পুরো পুজোটা করি, ব্রতকথা পাঁচালী, এখানে সব নিয়ম আর সব কিছু রয়েছে। আর এখানে বানিয়েছি জাতক নৈবেদ্য। অনেকেই জানে না এই জাতক নৈবেদ্যর ব্যাপারে। এটা হলো আতপ চাল, বেল আর গুড় দিয়ে জাতক নৈবেদ্য হচ্ছে শিব পূজার মাস্ট। আর কেটে নিয়েছি ফল প্রসাদ ভোলেনাথের জন্য। আর এখানে দেখো শিব পার্বতীকে আমি পাশাপাশি বসিয়েছি। এরপর আমি প্রথম প্রহরের জল ঢালবো। তো প্রথম প্রহর থেকে একদম শেষ প্রহর পর্যন্ত আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। গণেশায় স্নানায়, মঞ্জরি স্নানায়, পীঠ স্নানায়, পঞ্চকন্যা স্নানায়। নম শিবরাত্রি ব্রত দেব পূজা জপ পরায়ণম পরমী বিধি বদ্ধত্তম গৃহান্নবম মহেশ্বর। প্রতিবার স্নানের পরে এরকম রুমাল দিয়ে ভোলেনাথকে আর নন্দী মহারাজকে ভালো করে মুছিয়ে রাখতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলি নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলি নমঃ শিবায়। এরপর চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে দেখলাম ডোডোর ঠাকুমা মটর ভিজিয়ে দিয়ে মন্দিরে চলে গেছে। আর আমিও সব কিছু রেডি করে আর ডোডোর খাবার বসিয়ে দিয়েছি এখানে। করে নিয়ে তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে নিলাম। আমার ডোডো কই কই, ডোডো কই? এই যে ও বাবা, এরম দেখাও তুমি। এই যে তুমি কি তো রান্না করবে? হ্যাঁ রান্না করবে তুমি? এই ভাতু তাড়াতাড়ি হয়ে যা। কাবা কাবা কাবো, আমরা কাবো তো, আমরা খেতে পেয়েছি না। কাবা কাবা ভাতু তাড়াতাড়ি হয়ে যা। চুপ চুপ। চলে এসছে এবার দ্বিতীয় প্রহর। প্রথম প্রহরের জল ঢেলেছিলাম 9:30টার মধ্যে, আর দ্বিতীয় প্রহরের জল এখন 12টা বেজে গেছে। ইদম প্রাণীয় দধি ওম অঘোরায় নমো শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দদামর্গং প্রসীদ ময়া সহ। সংসার সারং পুরীনারং সন্দো সংসম বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর। দ্বিতীয় প্রহরের পুজো করার পর আমি শিবের অষ্টোত্তর শতনাম পড়লাম। আর আমার যেহেতু ঘরে পুজো করলাম, আমার ঘরও দেখা হলো, পুজোও করা হলো। আমি যেহেতু মন্দিরে যেতে পারিনি, তো আমি ঠিক করলাম না ভুল করলাম তোমরা কমেন্ট করে বলো। 12:30টা বেজে গেছে, মন্দিরে খুব ভিড়, প্রথম প্রহরের জল ঢালা হয়নি। আর এদিকে আমি ডোডোকে ঘুম পাড়িয়ে চলে এসেছি তৃতীয় প্রহরের জল ঢালতে। শোকেন দগ্ধং পার্বতেশ্বর শিবরাত্র দদামগ্গং উমাকান্ত গৃহাননে।
এখন প্রায় 4টে বাজে আর আমি চতুর্থ প্রহরের পুজো শেষ করতে এসেছি। নিকানি পাপনি হর শঙ্কর শিবরাত্রৌ তথা মর্ঘম উমাকান্ত গৃহরমে। আমার তো চতুর্থ প্রহরের পুজো শেষ হলো, কিন্তু ভিডিও এখানেই শেষ নয়, তোমরা দেখতে থাকো। আর এখানে গপু ঘুমু করছে। পরের দিন ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ উপবাসের পরের দিন পালন করতে হয়। আর এখানে আমার গপু সোনা দেখো কখন ঘুম থেকে উঠে পড়েছে, কত সুন্দর লাগছে গপুকে। আর আমিও নিজেকে শুদ্ধ করে সব ফুল শুদ্ধ করে নিলাম। এরপর আমার পালনের পুজো শুরু করতে। ব্রতে নামেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। আগের দিন ডোডো ঠাকুমা মন্দিরে গিয়েছিল 6টার সময় আর এসেছে 12:30টার সময়। তো তোমরাই বলো বন্ধুরা, আমি না গিয়ে ঠিক করেছি না ভুল করেছি। এরপর আমি আমার গপু সোনাকেও সকাল সকাল স্নান করে দিলাম। আর ও তো খুব খুশি, সকাল সকাল জল পেয়ে খুব সুন্দরভাবে স্নান করে নিল। এরপর আমি ওকে সাজিয়ে দিলাম, কত সুন্দর লাগছে আমার গপুকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।